একটা ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। এই প্রথমবার আমি কলকাতা স্টেশন থেকে আমাদের যাত্রা শুরু করেছিলাম। গন্তব্যস্থল ছিল এলজিপি, নিউ জলপাইগুড়ি। ট্রেন নাম্বার 12517 গরিবরথে করে আমরা কলকাতা স্টেশন থেকে রাত 9:45 নাগাদ এই ট্রেনটি ছাড়ে, আর আমরা এই ট্রেনে করে রওনা দিই। আমাদের থার্ড এসিতে টিকিটের মূল্য পড়েছিল 711 টাকা করে। যথারীতি একদম সঠিক সময় ট্রেনটি ছেড়ে দেয়। কলকাতা স্টেশন থেকে এলজিপির উদ্দেশ্যে আমরা রওনা দিই। ট্রেনে উঠে আমাদের মিঠি, তোজো, গুগুল সবাইকে দেখতেই পাচ্ছেন কত খুশি। 7:25 নাগাদ এই ট্রেনটা এলজিপি নামানোর কথা থাকলেও একটু দেরি হয়েছিল। 8:10 নাগাদ ট্রেনটা নামিয়েছিল, আর সত্যিই খুব ভালো এসেছিল, মানে এতটা ভালো ট্রেনটা এসেছিল, এতটা ভালো এক্সপেক্ট করি। যাই হোক, স্টেশনে নেমে ব্রিজের ওপর দিয়ে ট্রেনগুলো, অনেক ট্রেন দাঁড়িয়েছিল, সেই ট্রেনগুলো দেখতে দেখতে আমরা সকলে মিলে এবার গাড়িতে উঠে পড়ি। গাড়িতে উঠে জ্যামে পড়ি, সেই জ্যাম সরিয়ে আস্তে আস্তে গাড়ি এগিয়ে যেতে থাকি। আর কিছুটা যেতে না যেতেই ওয়েদার পুরো চেঞ্জ হয়ে যায়, আর দুপাশ দিয়ে এত সুন্দর মনোরম দৃশ্য দেখতে দেখতে, চা বাগান দেখতে দেখতে আমরা আমাদের গন্তব্যস্থলের দিকে এগিয়ে যাই। সারা রাত ধরে ট্রেনে জার্নি করার পরেও গাড়ি ভর্তি প্রত্যেকটা মানুষের এতটুকু ক্লান্তিভাব ছিল না। আর কোথাও যাওয়ার যে একটা আনন্দ, সবাই মিলে হই হই করে সেটাই প্রকাশ পাচ্ছিল। রাস্তায় যেতে যেতে এত সুন্দর দুপাশটায় গ্রিনারি, এত গাছ, এত সবুজে ঘেরা, মানে এত ভালো লাগছিল। সকালটা খুব সুন্দর লাগছিল। আমরা একটা জায়গায় দাঁড়ালাম একটু চা খাওয়ার জন্য, কেউ কেউ একটু আইসক্রিম খেলো। সবাই মিলে আমরা একটা জায়গায় একটু ব্রেক নিয়ে আবার শুরু করলাম আমাদের যাত্রা। এটা গিয়ে নতুন শিলিগুড়িতে একটা পার্ক হয়েছে, খুব বেশি দিন হয়নি, হয়তো 6 মাস 1 বছর হয়েছে শুনলাম। পার্কটার নাম ছিল হর্নবিল পার্ক। খুব সুন্দর ছিল পার্কটা, জায়গাটাও এত অসাধারণ ছিল। এখানে ঢুকতে টিকিটের মূল্য পার পার্সন 50 রুপিস করে লেগেছিল। পার্কটা এত সুন্দর করে ডেকোরেট করা ছিল, আপনি চাইলে সেখানে দাঁড়িয়ে সেলফি তুলতে পারেন। কিছুটা দোলনা ছিল, সেখানে দোলনা চড়তে পারেন। মানে খুবই সুন্দর, এক একটা জায়গায় এক এক রকম, আর প্রচুর গাছ দিয়ে সাজানো। খুব সুন্দর ছিল আশপাশটা, আর এত সুন্দর ছিল রাস্তাটা। যাই হোক, আমরা ওখানে খানিকক্ষণ দেখে আবার আমরা রওনা দিলাম। রাস্তায় যেতে যেতে একটা এত সুন্দর ভিউ পয়েন্ট ছিল, সেখানে দাঁড়ালাম। আর পাহাড় মানেই মেঘেদের খেলা, কি যে সুন্দর দেখতে লাগছে চারিপাশটা, কি যে সুন্দর দেখতে লাগছিল, ভাষায় বলে প্রকাশ করা যাবে না। আমরা সকলে মিলে অনেকক্ষণ ওখানে ফটো তুলে, যে যার মতো আর কি, সবাই একটু ভালো করে দেখতে, একটু উপভোগ করতে, সবাই খুব সুন্দর এই ভিউটাকে চোখের মধ্যে বসিয়ে নিতে চাইছিল। খুবই সুন্দর মনোরম দৃশ্য, মানে বলে বোঝাতে পারবো না হয়তো। কিছুটা সময় ওখানে কাটিয়ে আবার আমরা রওনা দিলাম আমাদের যেখানে হোমস্টে নেওয়া হয়েছিল সেই জায়গার উদ্দেশ্যে। আমরা এবার যাচ্ছিলাম কাশিয়াঙে। রাস্তার দুপাশে এত গাছ, মেঘ, একপাশে পাহাড়, একদিকটায় গাছ, একদিকটায় পাহাড়, কত সুন্দর সুন্দর বাড়ি। দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম আমাদের যেখানে থাকার জায়গা ছিল, সেই জায়গাটায়। কার্শিয়াংয়ের যেটা হোমস্টে ছিল এতটাই সুন্দর ছিল, চারিদিকটা এত সুন্দর সুন্দর গাছ দিয়ে মানে সাজানো ছিল, কি বলবো, বিভিন্ন রকম কালারের গাছ, বিভিন্ন রকম, এত এত গাছ, এত গাছ, মানে আমি তো চিনিই না, এত গাছের আমি কোনোটাই হয়তো নাম বলতে পারবো না, শুধু চা গাছ ছাড়া। জায়গাটা খুবই সুন্দর ছিল। আমরা পৌঁছলাম, ওই যে আমাদের গাড়ি, আর ব্যাগ থেকে লাগেজ নামানো হচ্ছে। আমি এসে আগে রুমে না ঢুকে আগে সাইডের এত সুন্দর প্লান্টস দিয়ে ডেকোরেশনগুলো করা ছিল, আমি সেইগুলো দেখতেই ব্যস্ত হয়ে গেছিলাম। খুব সুন্দর একটা হোমস্টে রাস্তার ধারে, আর এত সুন্দর করে ছোট ছোট প্লান্টস দিয়ে, বিভিন্ন রকমের প্লান্টস দিয়ে সাজানো, বলার মতো নয়। কার্শিয়াংয়েরই শিবিটার টি এস্টেটের একটা ছোট্ট গ্রামের মধ্যে আমরা ছিলাম, ডালুচাতে। আর
সত্যিই হোমস্টেটা এত সুন্দর সাজানো গোছানো, খুবই ভালো। পুরো একদম রাস্তার পাশ দিয়ে, পুরো পাকানো রাস্তা, তার একদম ধারে ধারে, খুব সুন্দর, খুব সুন্দর। সবাই রুমে ঢুকে আগে চারিপাশটা দেখছিলাম, জানলা দিয়ে কি কি ভিউ দেখা যায়, কি কি দেখতে পাচ্ছি, কি কি আছে সাইডে। আমরা তখনও ফ্রেশ হতে ঢুকিনি, তার আগেই আমরা সত্যি উইন্ডো দিয়ে যা যা ভিউ ছিল দেখতে, এত সুন্দর রাস্তার পাশ থেকে গাছগুলো বা পুরো চা বাগানটা দেখা যাচ্ছিল, আমরা ওটা দেখতেই ব্যস্ত হয়ে গেলাম। আর মানে আরেকটা উইন্ডো দিয়ে এত কমলালেবুর গাছ ছিল, এতগুলো কমলালেবুর গাছ ছিল, আর সব সবুজ সবুজ কমলালেবু হয়ে রয়েছিল। এখন যেহেতু সিজন না, সিজনের সময় এগুলোই খুবই সুন্দর লাগবে দেখতে, আর এই হোমস্টেতে যারা থাকবে তারা সেগুলো এনজয় করতে পারবে।